অজয় পাল শর্মা দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ পর্যবেক্ষক এবং তৃণমূল কংগ্রেস কার্যত অজয় পাল শর্মার বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছে এই জায়গা থেকে, কারণ তৃণমূল দাবি করছেন অজয় পাল শর্মা তাদের প্রার্থীকে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, ভোটারদের ভয় দেখাচ্ছেন। এই নিয়ে নির্বাচন কমিশনে তো অভিযোগ দায়ের করেছে, সে বিষয়ে পরে আসছি। হাইকোর্টে পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে এবং মামলাকারীর আইনজীবীর সওয়াল, তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন, ভয় দেখাচ্ছেন। গোটা বিষয়টাতে আদালত কি বলল জানবো। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে দবাং অফিসার অজয় শর্মার এগেনস্টে যে অ্যালিগেশনস, সেই অ্যালিগেশনসের মূল বিষয়বস্তু হচ্ছে তিনি গিয়ে একজন ভোটারকে চমকাচ্ছেন, হুমকি দিচ্ছেন এবং এর ইম্প্যাক্ট পড়ছে ভোটারদের উপরে, সেটা সম্পূর্ণভাবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছেন। কিন্তু এই মামলাটিতে আজকে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি, কারণ মামলা ফাইলিংয়ের মধ্যে ত্রুটি ছিল। বিচারপতির মন্তব্য যে আগামীকাল নির্বাচন, তাই এই মুহূর্তে আমি হস্তক্ষেপ করব না। তোমাকে বলে রাখি যে এই মামলাটিকে শোনানোর জন্য প্রধান বিচারপতিকে আবার কিছুক্ষণের মধ্যে চিঠি দেওয়া হবে, যাতে এই মামলাটিকে আবারও শোনা হোক। ত্রুটি তারা কাটিয়ে ফেলেছেন, ত্রুটি কাটে শোনানোর জন্য তারা অ্যাপ্লিকেশন দিচ্ছেন। যদি প্রধান বিচারপতি বলে তাহলে কিন্তু আজকে রাতে এই মামলা শুনানি হতে পারে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। এবং কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা, এমনটা জানিয়ে দিয়েছে। এদিকে এই আদালতে তো গিয়েছিল তৃণমূল কংগ্রেস, তার আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা হয়েছিলেন এবং গোটা বিষয়টা নিয়ে তারা একেবারে সুর চড়ায় এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের তরফেও কিন্তু জানিয়ে দেওয়া হয় যে অজয় শর্মাকে খুল্লা ছুট দেওয়া হয়েছে, তার রিপোর্টের ওপর ভিত্তি করে গোটা বিষয়টা হবে। এবং এই নিয়ে রাজনৈতিক তরজাও যথেষ্টই হয়েছে। একদিকে অধীর চৌধুরী, তিনিও কিন্তু এই বিষয়টা আপত্তি প্রকাশ করেছেন, তবে এবং একই সঙ্গে বিজেপিও পাল্টা জবাব দিয়েছে। তবে সিইও কি বলেছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক, শোনাই। কিছু হবে না, সব ভালো হবে, নিশ্চিন্ত থাকুন। সব ওখানে আমাদের পুলিশ ফোর্স আছে, আমাদের সিএপিএফ আছেন, উনি অবজার্ভার আছেন, উনি অবজার্ভ করতে গেছেন। উনি যেটা দেবেন রিপোর্ট, ওর উপর আমরা দেখবো কী করতে হবে, উনি করতে হবে। এটা তো লোকাল প্রশাসনই দেখবে। আমার থেকে কোনো সাহায্য লাগবে, গাইডেন্স লাগবে, রিইনফোর্সমেন্ট লাগবে, ওটা আমার কাছে আসবে। কংগ্রেসের অধীর চৌধুরী কিছুটা তৃণমূলের সুরেই কথা বলেছেন অজয় পাল শর্মাকে নিয়ে, পাল্টা সুর চড়াচ্ছে বিজেপি। আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে এই জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে এবং ডায়মন্ড হারবারের মতন সন্ত্রাস বিধ্বস্ত জায়গায় এরাই সব কিছু করছে, এটা আমরা বুঝতে পারছি। আমরা জেনেও এতদিন কিছু করতে পারিনি। এখন সিংহম, ব্র্যাকঘম কিংবা পুষ্পা এরা সব আসছে। দরকার হলে সেরকম যদি হয়, তার মাথার উপরে যে আছে তার ঘরে অবধি পুলিশ যাবে, যদি ইসির বিরোধিতা এই লেভেলে হয়। একটি নির্দিষ্ট সোসাইটিকে, একটা সমাজকে সন্ত্রাস বিরোধী হিসেবে দাগিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে দাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এগুলো তো একটা পুলিশের অবজারভারের দায়িত্ব নয়। পুলিশের অবজারভার এমন ব্যবহার করছে মনে হচ্ছে কোনো সরকারি দলের বা কোনো একটা বিশেষ দলের তারা নেতা হয়ে এসছে। এগুলো আমরা বাংলায় দেখতে অভ্যস্ত। একদিকে পুলিশ, আরেকদিকে আইপ্যাক, এরা দুজন মিলে পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। এখন বিজেপি ও তৃণমূলের সঙ্গে পাল্টা প্রতিযোগিতায় নেমে তারাও বাইরে থেকে তাদের আজ্ঞাবহ পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এসে ধমকি চমকি দেবে। এটা বাংলার মানুষের কাছে কখনোই গ্রহণীয় হবে না। আর এই সমস্ত বিষয় যখন চলছে, অজয় পাল শর্মা তিনি আজ দিনভর ফলতার রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে তিনি দাপিয়ে পড়েছেন এবং জাহাঙ্গীরের অনুগামীদের নাম ধরে ধরে খোঁজা হয়েছে তাদের তরফে এবং বিভিন্ন জায়গায় একেবারে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে অজয় পাল শর্মা একেবারে অলিতে গলিতে ফলতার তিনি ঘুরেছেন। জাহাঙ্গীরের সাঙ্গপাঙ্গদের যখন খোঁজ করেছেন, তখন জাহাঙ্গীরের তরফ থেকে হুঁশিয়ারি এসেছে, যদি সিংহম হন অজয় পাল শর্মা, তিনি পুষ্পা। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গেয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। আর নেতার এই বক্তব্যে তো রীতিমতো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা তেতেই রয়েছেন। অজয় পাল শর্মা যখন জাহাঙ্গীরের অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন তাকে ঘিরে জাহাঙ্গীর অনুগামীদের জয় বাংলা স্লোগান।
আপনাদের জানালাম যে তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলেন। অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচন কমিশনের দপ্তরে যান, গোটা বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু সেখানে গিয়ে অরূপ বিশ্বাস জানিয়ে দেন, যদি জাহাঙ্গীর পুষ্পা হন, গোটা তৃণমূলই পুষ্পা। একটা পলিটিক্যাল পার্সন, সে ভোট করবে না, তাকে অ্যারেস্ট করা হবে? এটা হতে পারে কোনোদিন? ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে এটা কলঙ্ক যে একটা রাজনৈতিক লোককে আগের থেকে অ্যারেস্ট করে ভোটদান থেকে বিরত করা। বলছেন সিংহাম এসছে, কিসের সিংহাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকেগা নেই, ওরা ভয় ডর পায় না। লড়াই চলছে, লড়াই চলবে, এবং 4 তারিখের পরে বিজয় উৎসবেও দেখা হবে। রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সোমবাবু, এ তো ভোটবঙ্গে অদ্ভুত সিনেমা, কোথা থেকে সিংহাম এলেন এবং গোটা শাসক দল পুষ্পা বনে গেল। না, আমরা এর আগেও দেখেছি যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, তিনি সারা রাজ্য জুড়ে ঘুরে বেরিয়েছেন, তার পিছনে আমরা সাংবাদিকরা ঘুরে বেরিয়েছি, তিনি বহু সেন্সিটিভ এরিয়াতে গেছেন, সবকিছুই দেখেছি। কিন্তু এবারে নির্বাচন যেহেতু একটু অন্যরকম আঙ্গিকে হচ্ছে, এবং যে অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেস করছে, আজকেও অরূপ বিশ্বাসরা সেই অভিযোগই করছেন, যে প্রশাসন বা বাইরে থেকে যারা পুলিশ অবজারভার এসছেন, সাধারণ পর্যবেক্ষক যারা এসছেন, তারা সবাই বিজেপির হয়ে কাজ করছেন এবং পুরো ইলেকশন কমিশনটাই বিজেপির হয়ে কাজ করছে। এখন আমাদের যেটা দেখতে হবে যে শুধুমাত্র অপটিক্স ক্রিয়েট করে তো কোনো লাভ নেই, যে একটা কোনো তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে বা প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, সেটা ভিডিওতে দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেটা কি ধরনের রিপারকাশনস ফেলছে সেটা একটা দেখার দরকার, যে সেইটাতে মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে কিনা, নাকি মানুষ কনফিডেন্স পাচ্ছে যে তারা ভোট দিতে যেতে পারবেন শান্তিতে। কারণ সেটাই সবার লক্ষ্য। আমার মনে হয় যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এবং সাধারণ নাগরিক তারা চান, মানে আদর্শগতভাবে তারা চান যে একটা সাধারণ নির্বাচন হবে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে, কোনো রকমের অশান্তি হবে না, শান্তিতে গিয়ে তারা ভোটটা দিতে পারবেন। দ্বিতীয় যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে, একজন পুলিশ অবজারভার তিনি কিন্তু হ্যান্ডবুক, পুলিশ যেটা ইলেকশন কমিশনের হ্যান্ডবুক আছে সেই অনুযায়ী হি ইজ নট দ্য এক্সিকিউটিভস অন দ্য ফিল্ড। তার কাজ এটা নয় যে তিনি এক্সিকিউট করবেন, তার কাজ হচ্ছে অবজার্ভ করা, দরকার হলে অ্যালার্ট করা ডিইও কে বা লোকাল এসপি কে বা লোকাল থানার যিনি ইনচার্জ আছে তাকে। কিন্তু তিনি যখন নিজেই এমন একটি ভাব দেখাচ্ছেন যে তিনি নিজেই পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থাটা নিজের হাতে নিয়ে নিয়েছেন, সেইটা কতটা যুক্তিযুক্ত, এবং তার ফলে যে একটা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে, এই যে পুষ্পা, সিংহাম, এইসব অ্যানালজি গুলো আসছে, কোর্টে ছুটছে তৃণমূল কংগ্রেস যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, মুখ্য নির্বাচন আধিকারিক তিনি বলছেন যে এখনো কোনো রিপোর্ট পাননি। কারণ তিনি এইটাই ঠিক যে একদমই যদি কোনো গন্ডগোল হয় রিপোর্ট পাঠাতে হবে ইলেকশন কমিশনকে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যে সেইখানে কি করা উচিত না করা উচিত। কিন্তু সেটা শুধুই একটা অপটিক্স হয়ে একটা ফিল্মি কায়দায় সবকিছু করে ব্যাপারটা খুব একটা আদর্শ নির্বাচন পরিস্থিতির সৃষ্টির দিকে যায়। এবং আমরা অবশ্যই কালকে নজর রাখবো কিরকম ভোটটা হয়, সেদিকের ওপর নির্ভর করছে তিনি কতটা সিংহাম হয়ে উঠতে পারলেন সত্যি কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।